नमस्कार बंधुरा आमादेर बाइरेर डाकेर चैनेले आपनादेरके स्वागत। आज के आमरा चले एसेछि आमादेर शांतिपुरे। तो शांतिपुरे आमरा चले एसेछि रास उत्सव देखबार जोन्नो। तो शांतिपुरे रास उत्सव शुनेछि खूब भालोभाबेई हय। तो आमरा शांतिपुरे एक नम्बर प्लैटफर्म थेके बेरिये प्रथमेई एकटा पैंडेल देखते पेलाम। प्रचंड जोरे जोरे सेखाने माइक बाजछिलो। तो आमरा सेई पैंडेलटार उद्देश्ये धीरे धीरे एगिये गेलाम सेदिके। लोकजन प्रचुरई छिलो, টোটো যাচ্ছিল সব সামনে দিয়ে। তো আমরা যেতে যেতেই যেটা আমার সবথেকে চোখে পড়লো সেটা হচ্ছে একটা জীবন্ত মানুষ একদম স্ট্যাচু হয়ে পুরোপুরি একদম দাঁড়িয়ে রয়েছে, অপূর্ব দেখতে, খুব সুন্দর লাগছিল। সেটা দেখলাম আমরা তাকে। তো ইনি পুরো জীবন্ত মানুষ, ইনি পুরো রয়েছেন এইভাবেই রয়েছেন। তো সব মানুষ আসছে তাকে দেখছে। এদিকে বাচ্চাদের জন্য সব রয়েছে, একজন হাওয়াই বিক্রেতা তিনিও রয়েছেন। এই সমস্ত কিছু দেখে আমরা প্যান্ডেলের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করলাম। প্যান্ডেলের ভেতরেও অসংখ্য মানুষ ছিল। সেই সব মানুষের মাঝখান দিয়ে আমি কোনোভাবে ম্যানেজ করলাম একটু ঠাকুরের ছবিটা ভালো করে তুলবার জন্য। তো দেখলাম ঠাকুরটা খুবই সুন্দর দেখতে হয়েছে, খুবই সুন্দর বানানো হয়েছে ঠাকুরটা, এবং খুবই সুন্দর তার রূপ, সাজসজ্জা সবই সুন্দর। এবং ঠাকুরটা দেখার পরেই আমি দেখতে পেলাম সেখানে পুজো হচ্ছে। তো ঢাকিও বসেছিল সেখানে। আমি সেখানে গিয়ে একটু পুজোর ভিডিও করে নিলাম। তো পুজোর ভিডিওটা আমি করে নেওয়ার পরে ঠাকুরটা আর একবার দেখবার ইচ্ছে হলো, ঠাকুরটাকে দেখলাম। তো এটা খুবই সুন্দর ঠাকুর হয়েছে, ঠাকুরের মূর্তি অপূর্ব। বন্ধুরা, প্যান্ডেল থেকে বেরিয়েই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে লাইটিংগুলো সবে সবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগছিল একদম। সেই লাইটিংগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম আমাদের অন্যান্য প্যান্ডেলগুলোর দিকে। কিন্তু রাস্তার অবস্থাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। প্রচণ্ড ভিড় সেই সময়তেই, বিকেলবেলা সেই সময়তেই প্রচণ্ড ভিড়। টোটো যেতে পারছে না, মানুষজন হেঁটেও যেতে পারছে না, খুব ধীরে ধীরে এগোতে হচ্ছে। তো সেই সমস্ত ভিড় ঠেলে কোনো রকমভাবে আমরা আস্তে 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 এগিয়ে গেলাম আমাদের পরের প্যান্ডেলের দিকে। রাস্তার দুধারেই মেলার মতন বসেছে, প্রচুর খাবার দাবারের দোকান, প্রচুর গয়নার দোকান, প্রচুর খেলনার দোকান সব বসেছিল। তো আমরা সেখান দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়েই আমরা আরও একটা প্যান্ডেলে পৌঁছে গেলাম, যে প্যান্ডেলটাতে করেছিল প্যারিসের অপেরা হাউস। তো এই প্যারিসের অপেরা হাউস ঢুকতে আমরা যে প্রাঙ্গণের উপর দিয়ে যাচ্ছি সেখানে একদম প্রচুর প্রচুর মেলার মতন একদম মেলা বসে গেছে বলতে গেলে। তো খাবার দাবারের প্রচুর ভালো ভালো দোকান, দেখে তো খুব ভালো লাগছিল খাবার দাবারের দোকানগুলো দেখে। বন্ধুরা, প্যারিসের অপেরা হাউস দেখতে দেখতেই সন্ধে নেমে গেল। তারপরে লাইটিং দেখতে দেখতে আমরা এগিয়ে এলাম আরও একটা প্যান্ডেলের দিকে। তো এই প্যান্ডেলটাতেও লোকজন তখন ছিল বেশ, আস্তে আস্তে সব লোকজনের সমাগম হচ্ছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম প্যান্ডেলটার দিকে। মাথার উপরে বেশ লাইট লাগানো ছিল। তো সেই লাইটগুলো দেখতে দেখতে আমরা প্যান্ডেলের দিকে এগোলাম।
এই প্যান্ডেলটার সামনে কিন্তু পুকুর ছিল এবং প্যান্ডেলটার রিফ্লেকশনটা জলের ওপর পড়ে দুর্দান্ত লাগছিল। আর প্যান্ডেলের পেছনে পূর্ণিমার চাঁদ সবে সবে উঠেছে, একদম গাছের মাথার ওপর দিয়ে পূর্ণিমার চাঁদ উঠছে। সব মিলিয়ে পরিবেশটা একদম অসাধারণ লাগছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল। তো এই প্যান্ডেলটা আমরা দেখে নিলাম। এই প্যান্ডেলটা দেখে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা তারপরে আবার রওনা দিলাম আমাদের পরের প্যান্ডেলের দিকে। তো রাস্তার লাইটিং, যেটা আমাকে বলতেই হবে, শান্তিপুরের লাইটিং কিন্তু রাস উৎসবে অপূর্ব। রাস উৎসবের লাইটিং কিন্তু খুব দারুণ করেছে, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগে। আর প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ঢল রাস্তায় নেমেছিল। তো যাই হোক বন্ধুরা, বুর্জ খালিফার মতন এই লাইটিংটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাস্তার ডান দিকে একটা লাইটিংয়ের গেটের সামনে, যেটা দিয়ে ভেতরে প্যান্ডেল রয়েছে বলে আমাদের ধারণা। তো আমরা টোটো, বাইক এই সমস্ত কিছুকে পাশ কাটিয়ে রাস্তা ধীরে ধীরে পার হয়ে এগিয়ে গেলাম সেই প্যান্ডেলের দিকে। এই যে লাইটিংয়ের গেটটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইটিংটাকেই লক্ষ্য করে আমরা এগিয়ে গেলাম। তো সেইখানে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। ভেতরে রয়েছে লাইটিংটা অনেক দূর চলে গেছে, তো বোঝাই যাচ্ছে অনেকটা হাঁটতে হবে। তো আমরা সেই দিকে হাঁটছি বন্ধুরা। একদম আমরা শান্তিপুরে রাস উৎসবে এসে প্রত্যক্ষদর্শী আপনাদের কাছে তুলে ধরছি, কেমন ব্যবস্থা, কেমনভাবে আমরা ঘুরলাম, পুরোটা আপনাদের কাছে তুলে ধরছি আমাদের বাইরের ডাকের চ্যানেলে। আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমরা চেষ্টা করছি আরও নতুন নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে আসার জন্য। তো আমরা এইখান দিয়ে লাইটিং দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। এখান দিয়ে যেতে যেতেই আমরা দেখতে পেলাম এখানে একটা প্যান্ডেল রয়েছে, যেখানে সিঁদুর অপারেশন দেখানো হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে। প্যান্ডেলটা পাহাড়ের ওপরে প্রজেক্টরের মাধ্যমে সিঁদুর অপারেশন দেখানো হচ্ছে এবং ভেতরে লাইটের কাজ দেখতে পাচ্ছি। তো সেটা দেখে আমরা এগিয়ে যাব। भारत अब चुप नहीं रहेगा।